দৃশ্যটি ছেলেবেলার দুরন্তপনাকে মনে করিয়ে দিলেও সমসাময়িক নগর জীবনে এর অর্থটা ভিন্ন। তীব্র গরমে একটু স্বস্তি খুঁজতেই এই শিশুদের আশ্রয় লেকের পানি। দৈনন্দিন প্রয়োজন কিংবা জীবিকার টানে ঘর থেকে বের হওয়া মানুষের দিনের শুরুটা হয় মাথায় সূর্যের আঁচ নিয়ে। সময়ের সাথে বাড়ে উত্তাপ। অট্টালিকা কিংবা গাছের ছায়া খোঁজেন ক্লান্ত মানুষ। উড়ে বেড়ানো পাখিরাও মাঝে মধ্যেই লেকের পানিতে গা ভেজায়। ওষ্ঠাগত প্রাণে স্বস্তি দিতেই রাস্তার পাশে এখানে সেখানে চলে শরবত কিংবা পানীয়র মৌসুমি ব্যবসা। তৃষ্ণা মেটাতে ভালো মন্দ বিবেচনা না করেই সেসব পানীয় পান করছেন মানুষ। গরমের তাপমাত্রা বেশি, বাসা থাকতে পারি না, ঘরে থাকতে পারি না, এমনি এসে গাছের নিচে বসছি, একই অবস্থা। দেখেন না গ্রামের অবস্থা, আমার এই অবস্থা। গরম কি গতকালের চেয়ে বেশি মনে হইতেছে না কম মনে হচ্ছে? কয়েকদিন ধরে বৃষ্টির পরে একটু ঠান্ডা লাগছিল, আজকে আর তাপমাত্রা আরো বেশি, কালকের চেয়ে বেশি। এরকম মনে হয় যত রান্না পরে তার চেয়ে বেশি অনুভূতি হইতেছে। আমার গায়ের শার্টটা দেন ভিজা, কি অবস্থা হয়েছে এই অবস্থা। আমার গ্রামের অবস্থা তো কইতে নাই। গরম বাবা, খুব গরম। কালকে আজকে অনেক গরম বেশি, আর আজকে অনেক রোদের তাপও বেশি। এলে জিরে জিরে খেপ মারতেছি। পানি পিপাসা লাগে না? পানি টানি খাও না ঠিকঠাক মতো? খাও পানি ঠিক মতো খাওয়া পরে এই যাওয়া পানি খাই এলাম, গাড়ির ভিতরে বইরাও লয়ে এলাম পানি। পানি না খেলে তো রোদের ভিতরে কেলাম তো হয়ে যাবো গা। এখানে খুব ভালো, গরম বেশি তো মানুষ গরমে অস্থির হয়েছে। রিক্সা ড্রাইভার, সিন্ডি ড্রাইভারলা, বাসের ড্রাইভার খাইতেছে। গরম তো বেশি, গরমে অস্থির হয়েছে মানুষ। আছে মোটামুটি ভালো চলে। যার ফলে হাসপাতালগুলোয় প্রতিদিন বাড়ছে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। তাপদাহের সময় নগরবাসীদের যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার পাশাপাশি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এই সময়ে প্রচণ্ড রকমের তাপমাত্রা বাড়ে এবং সেক্ষেত্রে আমাদের শরীরের এই তাপমাত্রায় শরীরের বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। তো এই অত্যাধিক তাপমাত্রার জন্য আমাদের কয়েকটা স্টেজে শরীরের পরিবর্তন হয়। হ্যাঁ, যে প্রথমে যে 5টা স্টেজে পরিবর্তন হতে পারে। এর মধ্যে প্রথম হচ্ছে যে প্রথম সামান্য গরমে যেটা হয়, শরীরে আমাদের একটা র্যাশ হয়, যেটা আপনারা দেখবেন যে ওই যে ঘামাচি বলি, মিলিয়ারিয়া আমরা বলি, এই স্টেজে আসে। দ্বিতীয় যে আরেকটু পরে যে হিট ক্র্যাম্প হয়, যেমন ধরেন যারা রৌদ্রে কাজ করে, যেমন বিভিন্ন জমিতে কাজ করে প্রচুর রৌদ্রের মধ্যে, তাদের দেখবেন একদম শরীর ব্যথা হয়ে যায় এবং কামড় দিয়ে শরীর অনেক সময় রোগীটা এরপরে পরবর্তীতে প্রচণ্ড গাম হয়ে এরপরের একটা স্টেজ হয়, সেটা হলো সিনকোপ বলে, যে মনে হয় যে মাথাটা ঘুরে পড়ে যাবে, এই ধরনের একটা স্টেজে চলে যায়। হিট ক্র্যাম্পের পরে হিট এক্সজশন একটা শব্দ, ক্র্যাম্পের পরে এই সিনকোপের পরে এক্সজশন হয়, হিট এক্সজশন। হিট এক্সজশন হচ্ছে যে শরীর থেকে প্রচণ্ড রকমের পানি পড়ে গিয়ে শরীর থেকে ডিহাইড্রেশন হয়ে যায়। এরপরেই আমাদের পরবর্তী স্টেজ হলো হিট স্ট্রোক। এই হিট স্ট্রোক হওয়ার পরে রুগী একদম অজ্ঞান হয়ে যাবে, আনকনসিয়াস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু হিট স্ট্রোক কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি হসপিটালে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে হসপিটালে এনে তাকে স্যালাইন দিয়ে তারপর শরীর কুল করে একটা ঠান্ডা রুমে রেখে আমরা ইভেন বরফের পানি পর্যন্ত আমরা নল দিয়ে ভিতরে দিয়ে চিকিৎসা করি। তা আমার কথা হচ্ছে যে এই জ্বর না, এই টেম্পারেচার যখন অনেক বেড়ে যায়, এই হিট স্ট্রোকের স্টেজে না, আমরা যদি বলি হিট সিনকোপ বা হিট এক্সজশন যখন হয়, তখন আমাদের এই মানুষকে অনেক সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে এই প্রচণ্ড গরমে মানুষের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া যাবে না, বাইরেই বের হওয়া দরকার নেই। আর যারা কাজ করতে হয় তারা তাদের প্রোটেকশনে কাজ করবে। যেমন ধরেন বাইরে যদি থাকে তাহলে তারা ছাতা ব্যবহার করবে, সাথে পানি রাখবে এবং সবসময় একটু পানি খেতে হবে। এবং যখনই আপনার শরীর ঘেমে যাবে তখন প্রচুর পরিমাণে আমাদের এই পানি খেতে হবে। সেই ক্ষেত্রে নর্মাল পানির চেয়ে সবচেয়ে ভালো হয় যে নর্মাল পানিতে একটু লবণ দিয়ে এটা খাওয়া সবচেয়ে বেটার। গত কয়েকদিন ধরেই দেশে তাপপ্রবাহ বইছে এবং এই তাপপ্রবাহের মাত্রাটা এতটাই বেশি যে একটুক্ষণের জন্য রোদে আসলেই একদম ঘেমে নিয়ে একাকার হতে হয়। পরিস্থিতি আসলে কতটা স্বস্তিদায়ক কিংবা কবে নাগাদ স্বস্তি মিলতে পারে এ বিষয়ে জানতে চলুন সরাসরি চলে যাই আবহাওয়া অফিসে।
নাজেহাল করা গরম থেকে শিগগিরই নিস্তার পাওয়ার সম্ভাবনা কম। সেই সাথে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে বলছে আবহাওয়া অফিস। 20 তারিখ থেকে তাপমাত্রা আরও সামান্য একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তাপপ্রবাহের এলাকাটা আরও বেড়ে যেতে পারে, অর্থাৎ দেশের 8 বিভাগেই তাপপ্রবাহের আওতায় আসতে পারে। এমনকি গতকালকে যেরকম তীব্র তাপপ্রবাহের জেলা ছিল 2টি, একটা হচ্ছে চুয়াডাঙ্গা এবং বাগেরহাট জেলা। সেক্ষেত্রে এই তীব্র তাপপ্রবাহের এলাকাটাও বেড়ে যেতে পারে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের তুলনায় 3.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং ঢাকাতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। আমরা বৃষ্টিপাতের যেরকম সার্বিক অবস্থা, তাতে দেখা যায় যে আগামী কয়েকদিন চট্টগ্রাম এবং সিলেট বিভাগেই মূলত কিছু কিছু এলাকাতে বৃষ্টি হতে পারে, তবে সেটা অস্থায়ীভাবে। অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে সেটা আধা ঘন্টা 1 ঘন্টা এই সময়ের মধ্যেই দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হয় সেটা শেষ হয়ে যেতে পারে। কিন্তু অন্যান্য বিভাগের যে সার্বিক অবস্থা, তাতে বৃষ্টিপাত হওয়ার খুব একটা জোরালো সম্ভাবনা নেই। তবে যেহেতু এই সময়ে কালবৈশাখীর সময়, অনেক সময় স্থানীয়ভাবে কিছু মেঘ তৈরি হয় খুব অল্প সময়ে এবং অল্প পরিমাণে বৃষ্টি হয়, সেটা শেষ হয়ে যায়। সেই বিষয়টা ব্যতীত দেশের যে অন্যান্য বিভাগগুলো আছে সেখানে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন, গত কয়েকদিনও কিন্তু তাপপ্রবাহ ছিল, কিন্তু এই কয়েকদিন মানুষের ভিতরে কিন্তু প্রচণ্ড রকম একটা অস্বস্তি বিরাজ করেনি। তার কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কম ছিল। কিন্তু গত 2 দিন ধরে কিন্তু বাতাসের যে অবস্থা, বাতাসের দিক, সেটা দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সমুদ্রের উপর থেকে বাতাস প্রবাহিত হয়, সেটা ল্যান্ডের উপর আসতেছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এটা ল্যান্ডে আসতেছে। ফলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে যেরকম বাস্তবিকভাবে যেরকম তাপমাত্রা উঠছে, মানুষের মধ্যে তাপমাত্রার অনুভূতিটা তার চেয়ে কিন্তু অনেক বেশি। যেমন ঢাকাতে গতকালকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস, বা আজকে এখন পর্যন্ত আমরা তাপমাত্রা দেখছি ঢাকাতে 35.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে দুপুর 12টার সময়ে তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মানুষের মধ্যে অনুভূত হচ্ছে 37 বা 38 ডিগ্রি সেলসিয়াসের মতো। কারণ রোদে নামলেই কিন্তু তখন তার শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে। এই ঘাম বেরিয়ে যাওয়ার ফলে সে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে এবং তার কাছে এই 35.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকেই মনে হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।